সুপ্রিয় দর্শক, পাঞ্জিরি ফ্রি ক্যাডেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মধুপুর বাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নজরুল সানা কিন্ডারগার্টেনের 2023 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা যে সকল শিক্ষার্থী চ্যানেল ফুল প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তাদের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আয়েশা সফির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বজলুর রহমান এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুবারক হোসেন মিনা। জনাব মোহাম্মদ মুবারক হোসেন মিনা মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, পাঞ্জিরি ফ্রি ক্যাডেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত 2023 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা এই দ্বারা অব্যাহত রাখার জন্য এবং আরও বেশি যেন বৃত্তিপ্রাপ্ত হয় সে বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন আগামী বছরের জন্য? ইনশাল্লাহ 2016 সাল থেকে পাঞ্জিরি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আমরা বৃত্তি দিয়ে আসতেছি। প্রতি বছরই ফলাফল হচ্ছে সর্বোপরি সর্বশেষ 2023 সালে বৃত্তি পরীক্ষা আমাদের স্কুলে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে, যার সংখ্যা হলো 53 জন। আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে মোট 2023 সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 243 জন। তার মধ্যে নজরুল সানা কিন্ডারগার্টেন পেয়েছে 253 জন ছাত্রছাত্রী। তো মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? মোট 504 আপনার প্রতিষ্ঠান থেকে? আমার প্রতিষ্ঠান থেকে মোট 90 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এখান থেকে 53 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে। আমরা আশা রাখবো আগামীতে যেন আমাদের এই ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে আরও উন্নতি করতে পারি। ইনশাল্লাহ আমরা সেই আশা রাখবো। ধন্যবাদ সম্মানিত পরিচালক নজরুল সানা কিন্ডারগার্টেন। আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ বজলুর রহমান ভাই, প্রধান শিক্ষক আয়েশা সফির উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ভাই। মেধাপ্রাপ্ত বা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই মেধাবী। তাদের পরবর্তী যে কার্যক্রম, পরবর্তী নির্দেশনা, আপনার কি নির্দেশনা থাকবে তাদের প্রতি? ধন্যবাদ উপস্থিত সকলকেই। 2016 সাল থেকেই এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়ে অধ্যাপক নামের সহিত শিক্ষার্থীদের শিক্ষা বিতরণ করে আসছে। সেই সাথে অত্র এলাকার সম্মানিত সুদীজন, সর্বোপরি আমাদের তাদের সার্বিক সহযোগিতা আজকে এই প্রতিষ্ঠানটি এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। তো আমি আশা করি আগামী দিনগুলোতে, সামনের দিনগুলোতে আমাদের যে বর্তমানে যে রেজাল্ট বা যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সন্তোষজনক। আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সচেতন মহল, সচিববৃন্দ যদি আমরা এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখে সার্বিকভাবে সহযোগিতা করি তাহলে আমার মনে হয় উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের ফলাফল সুনামের সাথে আরও বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ বজলুর রহমান ভাইকে। আমরা এখন কথা বলবো নজরুল সানা কিন্ডারগার্টেনের শিক্ষিকা তামান্না ম্যাডামের সাথে। আচ্ছা, এই যে 90 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল নজরুল সানা কিন্ডারগার্টেন থেকে, তার মধ্যে 53 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে। 90 জনেই যেন বৃত্তিপ্রাপ্ত হতে পারে, এই বিষয়ে আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? আমাদের যে শিক্ষা অথবা যে ক্লাসের যে বইগুলা এগুলা ভালো করে পড়াশোনা করলে আমি মনে করি যে বৃত্তিপ্রাপ্ত হওয়া সম্ভব। মানে 100 পাওয়ার জন্য শিফট থাকে, শিক্ষা প্লাস বইগুলা, ক্লাসের যে উপযোগী বইগুলা সেগুলা ভালোভাবে কমপ্লিট করলে আমি মনে করি বৃত্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। তোমার নাম কি? যে মাহি। তুমি বৃত্তিপ্রাপ্ত পাইছো? বৃত্তি পেয়েছো? কোন গ্রেডে পেয়েছো? সাধারণ গ্রেডে পেয়েছো। কোন শ্রেণী? চতুর্থ শ্রেণী। তোমার নাম বলো। আচ্ছা, তোমার নাম বলো। আর তোমার নাম কি বলো? আদ্রিতা আক্তার নুহা। তুমি বৃত্তিপ্রাপ্ত পেয়েছো? কোন গ্রেডে বৃত্তি পেয়েছো? চ্যানেল ফুল। কোন শ্রেণী তুমি? ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? জাহিদ।
রহমান তাসফি তাকসিন, তুমি বৃত্তিপ্রাপ্ত পেয়েছো? কোন শ্রেণীতে পেয়েছো? কোন গ্রেডে? টেনপুর। তোমার শ্রেণী? ভিডিও তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। ধন্যবাদ।